একটু মনোযোগ দিতে হবে, 100% মনোযোগ যাতে ক্লাসে থাকে, 100% মনোযোগ আজকের এই মেটটাতে থাকতে হবে। প্রথমত দেখেন, একটি সংখ্যা ক এর 120%, অপর একটি সংখ্যা খ এর 80% সমান। বুঝছি। দেখেন ক শর্ত অনুসারে ক এর 120% কার সমান? খ এর 80%-এর সমান। ক এর 120%-এর মানটা খ এর 80%-এর সমান, সমান আকারে বসে দিছি। কি লিখতে পারবো? খ এর 120/100, খ গুণন 80/100। এই 100 কাট, তাহলে কি দাঁড়ালো? 120 ক ইকুয়াল 80 খ। আরো একটা কাজ করেন, আরো একটা চমৎকার কাজ করব। সেই চমৎকার কাজটা হচ্ছে আপনি 6 দিয়ে কাটে ফেলেন। আচ্ছা আচ্ছা, এবার আমি বেসিকে আসি, বেসিকটা একটু খেয়াল করি। আগে আপনি আমাকে বলবেন ভাইয়া আমার থেকে চাইছে কি ক প্লাস খ এর মান কত, ক প্লাস খ এর মান কত। আচ্ছা বুঝলাম। আমি প্রথমত আমার অপশনের দিকে তাকাতে হবে। অপশনে কি খ আছে, ক আছে নাকি খ আছে? অপশনে আছে ক, অপশনে কি আছে? ক আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা মান বের করব, হয় ক এর মান বের করব, না হয় খ এর মান বের করব। তবে কার মানটা বের করব সেটা বোঝাটা হচ্ছে আমার সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস। হচ্ছে আমি ক এর মান বের করব নাকি খ এর মান বের করব, এইটাই বোঝাটাই হচ্ছে মূলত মূল জিনিস, বেসিক। আসেন, আমার অপশনে লাগবে কি? অপশনে লাগবে ক, অপশনে লাগবে ক, অপশনে লাগবে ক। কার মান বের করব? দেখেন আমি এবার আপনাকে একটা জিনিস বলি ভাইয়া, আমাদেরকে বলছে ক প্লাস খ ইকুয়াল হোয়াট, ক প্লাস খ ইকুয়াল হোয়াট। ধরেন আমি এই অপশন থেকে ক এর মান বের করে নিছি। আমি আপনাকে দেখাই, এখান থেকে যদি আমি ক এর মান বের করতে চাই তাহলে ক ইকুয়াল কত দাঁড়ায়? 80 খ বাই ভাগাকারে যায় 120, এইরকমই দাঁড়ায় আমার। যদি এখান থেকে আমি ক এর মান বের করি, তাহলে আমি এখান থেকে যদি ক এর মান বের করে ফেলি, এখান থেকে যদি ক এর মান বের করে ফেলি আমি, তাহলে কত? 80 খ বাই 120। তাহলে এই জায়গায় কি লিখতে পারবো? ক এর জায়গায় 80 খ বাই 120 প্লাস খ ইকুয়াল মান আসবে। বুঝছেন? কিন্তু আপনার যে মানটা আসবে সেটা কি কতে আসবে নাকি খতে আসবে? আপনার মানটা খতে আসতেছে, কিন্তু আপনার বড় বিষয় হচ্ছে অপশনের মধ্যে খ নাই, অপশনের মধ্যে আছে ক। তো আপনার কি হলো? আপনি এখান থেকে ক এর মান বের করলেন, খ আকারে প্রকাশ হলো, ক এর মানটা খ আকারে আসলো। তাহলে আপনি ক এর জায়গায় এই মানটা বসাই দিলেন, আলটিমেট এদিকেও খ এদিকেও খ। আপনার অপশনে তো খ নেই, আপনি এবার কোত্থেকে আনবেন? কিনে আনবেন খটা। পরীক্ষার হলে তার বের হতে দিবে না, কিনে আনার সুযোগ নেই। তো এই জন্য এবার আমি আপনাকে আরো একটা অপশন দেখাই। এবার অপশনটা দেখেন, এবার আমি এখান থেকে খ বের করি নাই, এবার আমি এখান থেকে খ বের করব। দেখেন আমি এখান থেকে খ ইকুয়াল কি লিখতে পারি? 120 ক বাই, এটা গুণাকার আছে, বাঘ আকারে চলে আসবে, ইকুয়াল কটা থেকে যাবে। তাহলে আমি বের করলাম খ এর মান। কিসের মান বের করলাম? খ এর মান বের করলাম। এবার আপনার বের করতে হবে কি? ক প্লাস খ। কি বের করতে হবে? ক প্লাস খ। তাহলে ক এর মান এখানে আছে, আপনি ক এখানে রাখেন, ক এর জায়গায় কি বসাই দেন? 120 ক বাই 80 ইকুয়াল আনসার আসবে। তো কি দাঁড়ালেন? এখান থেকে কি বুঝলেন? এখান থেকে বুঝলেন ক আছে, ক আছে, শেষ, খতম, খালাস। অপশনে ক আছে। কি বুঝলেন ভাইয়া? কি বুঝলেন? এতক্ষণ যা চিল্লালাম এখান থেকে কি বোঝা গেল? যে জিনিসটা বোঝা গেল, যেটাই সামারি, ওই সামারিটা হচ্ছে আমি যদি এখান থেকে কয়ের মান বের করি, আমি যদি এখান থেকে কয়ের মান বের করি, এই জায়গায় আমি যদি কয়ের মান বের করি, এই জায়গায় কয়ের মানটা বসাই দিয়ে কয়ের মানে এখান থেকে কয়ের মান বের করে নিলাম, ওই কয়ের মানটা যদি এই জায়গায় বসাই দিই, তাহলে এখানে থাকে একটা মান, এখানে খ থাকে, খতে রিপ্লেস হয়ে যায়, খতে পরিবর্তন হয়ে যায়। তাহলে খতে পরিবর্তন হয়ে গেলে উত্তর খতে পাবো, আমি উত্তর খতে পাবো না। আর আমি যদি এখান থেকে খ এর মান বের করি, যদি খ এর মান বের করি, তাহলে এখান থেকে খ এর মানটা ক থাকবে, খ এর জায়গায় মানটা বসাই দিব, আলটিমেট এখানেও ক, এখানেও ক থাকবে, আলটিমেট আমি উত্তরটা কতে পেয়ে যাই, কারণ আর আমার আছেও কতে। তাহলে আমার কথার যে সামারি, এই সামারি হচ্ছে কোনো কথাই ছাড়া অপশনে যদি ক থাকে খ এর মান বের করব, অপশনে যদি খ থাকে ক এর মান বের করব।
অথবা ধরেন এক্স ওয়াই দিয়ে বোঝাই, অপশনে যদি এক্স থাকে ওয়াই এর মান বের করব, অপশনে যদি ওয়াই থাকে এক্স এর মান বের করব, অপশনে যদি জরিনা থাকে সকিনার মান বের করব, অপশনে যদি সকিনা থাকে জরিনার মান বের করব। কথা ক্লিয়ার? তাহলে এবার দেখেন অপশনের মধ্যে ক আছে, খ এর মান বের করব। তাহলে এবার কি বলতে পারি বলেন তো? 80 খ ইকুয়াল 120 ক। সুতরাং খ ইকুয়াল 120 বাই 80 ক। বুঝছেন আশা করি। এবার আপনি কাটেন, শূন্যর সাথে শূন্য কাটেন, শূন্যর সাথে শূন্য কাটছেন, এবার আপনি সুন্দর করে ছাদ দিয়ে কাটেন। উপরে ছাদ দিয়ে কাটলে তাকে যে 3 বার, নিচে ছাদ দিয়ে কাটলে তাকে যে 2 বার। আলটিমেট উত্তর দাঁড়ালো, মানে খ এর মান দাঁড়ালো এটা, খ এর মান দাঁড়ালো এই অংশটা। এবার আপনাকে কি বের করতে বলছে? আপনাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ক প্লাস খ ইকুয়াল হোয়াট। আপনি খ এর মান বের করে নিলেন, ক এর মান বের করেন নাই, ক তাক। খ এর মান দেখেন, এবার খ এর মান কত হবে? 3/2 ক, 3/2 ক। তাহলে কতে চলে আসছে না? অপশনে তো ক আছে। এবার আপনি দুইটা লসা গুনেন, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। আলটিমেট এদিকে হর হচ্ছে 1, 1 দিয়ে ভাগ করলে ভাগফল 2, 2 এর সাথে ক গুণ করলে 2 ক। 2 কে 2 দিয়ে ভাগ করে ফেলেন, ভাগফল 1, 1 এর সাথে 3 ক যোগ করলে 3 ক। উপরে উপরে যোগ করে দেন, উপরে উপরে যোগ করেন, কত দাঁড়ায়? 3 ক এবং 2 ক যোগ করলে 5 ক, 5 ক বাই 2, 5 ক বাই 2। অর্থাৎ কি দাঁড়ালো? 5/2, 5/2 ক। উত্তর হচ্ছে আমার এটাই, 5/2 ক। এটাকে দশমিকে অপশনে যদি এরকম থাকে, অপশনে যদি 1.5, 5 মানে হচ্ছে 2.5, 2.5 থাকলে অপশনে এরকম থাকলে এরকম তাকাবেন, এরকম থাকলে এরকম তাকাবেন। আশা করি ম্যাথটা সম্পূর্ণ ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। আমি আবার বলতেছি, এই ম্যাথটা 12 থেকে 20তম, 11 থেকে 20তম গ্রেডে আসার সম্ভাবনা অনেকটাই কম, অনেকটাই কম। এই ম্যাথ একমাত্র আসার সম্ভাবনা হচ্ছে বিসিএস নবম ক্যাটাগরি, বিসিএস ক্যাটাগরি যেগুলো আছে, নবম ক্যাটাগরি এবং দশম ক্যাটাগরি, এই ম্যাথগুলোতে, এই পরীক্ষাগুলোতে এই ম্যাথটা আসার পসিবিলিটি আছে। তবে নর্মাল পরীক্ষাতে এই ম্যাথটা আসার পসিবিলিটি নাই। আমি আপনাকে একদম বিস্তারিত বুঝে দিলাম। না বুঝে থাকলে ভিডিওটা আবার রিপিট করবেন। ওকে, ক্লাস শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।